আমার মাওলা বলছে যেই বান্দা বান্দি আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। বাজার সবাই একটু কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে একটু মুরাকাবা কইরা বসেন আর মনে বুঝাও রে বাজার চোখটা বন্ধ করে বলেন, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে বুঝাও রে এত সম্পদ আমি কার জন্য কামাই করলাম? ছেলের জন্য কামাই করছো, মেয়ের জন্য কামাই করছো, মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মা গো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাজান তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং, তোমার কামাই করা সব পইরা থাকবে, তুমি আর আমি কিন্তু থাকবো না। বাজান আমার মাওলা আগে কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা কইরা দিছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বাজান দুনিয়ার ভিতরে একদিন আসছো, আবার ওই অন্ধকার কবরে কিন্তু যাওয়া লাগবে। কি নিয়ে আমার মাওলার কবরের দিকে রওনা করছো? বাজান গুনাহ নিয়ে কবরে রওনা করছো না নেক নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? কিয়ামতের ময়দান আমার মাওলা যখন নাফরমান এবং নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু, হে মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, এ হারামখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, নাফরমান ওই কাতারের ভিতরে দাঁড়াইয়া থাকবে। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যাত 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 শব্দ করিয়া প্রবেশ করবে। ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। বাজান ওই সুরটা নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরের গলায় টাস টাস করে লাইগে যাইবে। আল্লাহ আপনি মধ্যে সবাইকে মাফ করে দেন। তখন নাফরমান আমার মাওলা বলবে জাহান্নামের আগুনের তেজ আরো বাড়াইয়া দাও। মিওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজান সামান্য দুনিয়ার ভিতরে আগুনের পুরি সহ্য করতে পারো না, গরমকালে সূর্যের তাপ সহ্য করতে পারো না, কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করবা? হে যুবক ভাইরা, অনেক গুনাহ করছো, তোমার গুনার কথা তোমার মায় জানে না, তোমার কথা, তোমার গুনার কথা তোমার বাবাই জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, বান্ধবও জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দাও আল্লাহ। যদি আমার মাওলার দরবারে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, বাজান এখনো সময় আছে। আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বিদ্যার্থী যে পরীক্ষা করতে পারবেন কেটা কেটা হাত জায়গা না রায়তা গবি। নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, স্ত্রী মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবে বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, সুদকে সুদ বলি নাই,
বাজান আমি রৌদ্রের ভিতরে পিঠটারে পোড়াইয়া তোদেরকে আমি কামাই কইরা মানুষের বাড়ি বদলা দিয়ে কামাই কইরা খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? ছেলেকে যে বলবা বাবা এত কষ্ট করে কামাই করে তোদেরকে আমি খাওয়াইলাম, বাবা মৃত্যুর বা আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বাজান এখনো সময় আছে, চক্ষুটা বন্ধ করো, আর মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা তোমাকে মাফ না কইরা পারবে না। বাজান তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুমি শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার মাওলাকে হে বান্দা বান্দি, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাও, আমার দরওয়াজা একেবারে খোলা, আমার দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। আরে তুই আমার দরবার আমার কাছে খাস তাওবা করার মতো করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলা আরো বলেন, মান আতানি আমশি আতাইতু হাররামা, যেই বান্দা বান্দি আমার মাওলার দিকে এক পা কইরা আগাও, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবার এখনো সময় আছে বাজান, জীবনে অনেক সময় নষ্ট করতে পারবা বাজান। এই জান্নাতের বাগান অল্প সময় বসো বাজান, চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বের করো, আর মন রে বুঝাও রে কোন দিনে আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির হইয়া যা। মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফরমানের রুহ আর বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আরে আজরাইল ডাক দিয়ে বলবো, রে নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছ, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই, হজ করতে বললাম করো নাই, যাকাত দিতে বললাম দাও নাই, এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই, রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো নাকি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে চক্ষুটা বন্ধ করো, কি যে উপায়, মরা কিন্তু লাগবে, হবে আমার কবর
রে মাফ করিয়া দেন রে মাওলা গোপন সবাই কি যে উপায় হবে আমার মিজানে মাফ করিয়া দেন রে মাওলা গোপনে গুনাহ মাফের জন্য দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর হাতে লাড়া দাও লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখে এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে কবরের যাত্রীরা বাজান কিছু সময় চক্ষুরা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন যখন আমি মৃত্যুবরণ করব লোকেরা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া মাজার ভিতরে বান্ধিবে পায়ের ভিতরে বান্ধিবে মাথার ভিতরে বান্ধিবে মাথার বান্ধে বুঝা গেল রে মন সবাই মাথার বান্ধে বুঝা গেল রে মন আর কোনো দিন মাথা লাড়ার শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে মন মরা কিন্তু লাগবে আর কোনো দিন মাজার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোনো দিন পালাইবার শক্তি নাই বাজান জীবন অনেক সময় নষ্ট করছো কাঁচার দাড়ি গুনা পাইকা সাদা হয়ে গেছে দাঁত গুনা পইরা বোকরা হয়ে গেছে শরীরের চামড়ার ভিতরে ঘোষ পইরা গেছে কিন্তু তোমার আমার আমলের ভিতরে পরিবর্তন নাই বাজান এখনো সময় আছে নাফরমান হয়ে আমার মাওলার কবরে যাইও না যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আদায় করতে পারো আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামের আগুনে ফালাইতে পারবে না খাঁটি তাওবা করতে পারবেন কেডা কেডা হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ তুমি ওদের সবাইকে কবুল করে না হে দুনিয়াদার পাগল আমার বাবারা যখন তোমার খাটের উপরে উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে ছেলে ডাক দিয়া বলবে দাঁড়াও 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 আমার বাবার চেহারা আমি শেষবারের মতো দেইখানে ওই মৃত্যু বাবায় ডাক দিয়া বলবো সন্তান আমার চেহারা তুই শেষবারের মতো দেইখানে আর কিন্তু দেখতে পারবি না আজান যখন কবরে বসে নিয়া তখন তোমাকে কবরের ভিতরে ফালাইয়া বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া সব চইলা যাবে একমাত্র আপন হইবে কেডা আরো জোরে ডাক দেন আল্লাহ সাদা কাফন আমার আপন যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা
আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা বুক বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই একমাত্র আপন কেডা দুইটা হাত জাগাই দাও নারায় থাকবে হাতে লাড়া দাও লিল্লাহি থাকবে আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখে এই মজলিসে এমন লোক আছে আল্লাহ মাও নাই বাবাও নাই আল্লাহ জানি না কার কার মনে পড়তেছে হুজুর আমার মার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি হুজুর আমার বাবার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি হুজুর জোরের ভাইয়ের লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি আল্লাহ আপনি তাকায়া দেখো এতিম সন্তান আবার হাত উঠা আল্লাহ আপনি তাকায়া দেখেন এতিম সন্তান আপনার দরওয়াজায় হাত উঠাইছে এতিম যখন আপনার দরওয়াজায় হাত উঠায় আপনার দরিয়ায় জোশ মাইরা যায় আল্লাহ আপনি সহ্য করতে পারেন না আল্লাহ হাতের উসিলা কইরা তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও মালিক জানি না কোন মুরব্বী বাবার মনে পড়তেছে হুজুর এই 30 বছর হইয়া গেছে আমার মায়ের মা কই আমি ডাক দিতে পারি না এই মজলিসে এমন লোক আছে হুজুর আমার বাবার চেহারা কিভাবে দেখছি তাও আমার মনে নাই হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা এই গভীর রাত্রে মা নাই কার কার বাবা নাই কার কার সবাই হাত উঠাও আল্লাহর কাছে নারায় থাকবে আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন আল্লাহ মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন আল্লাহ মোদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দেন আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা রব্বানা মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ সবাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ করছি আর তো গুনাহ করব না আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ মালিক এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আল্লাহ জানি না কার চোখে বানি মালিক জানি না কার কার মার কথা মনে পড়তেছে মালিক জানি না কার বাবার কথার মনে পড়তেছে আল্লাহ মা বাবা অন্ধকার কবরে ঘুমা আল্লাহ সন্তানের হাতের উসিলা কইরা তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন
আয় আল্লাহ খাস করে মালিক ধান যেমন 1000 টাকা দামে বিক্রি হইয়া যায়, মাওলা ধানের সাথে চিটায়া কই দামে বিক্রি হইয়া যায়। আল্লাহ মোদেরকে চিটার সাথে তুলনা না করিয়া আপনার খাস বান্দাবান্দি হিসাবে কবুল করে আল্লাহ আপনার কুদরতি কুলের টাইনা জায়গা দিয়ে দেন। আয় আল্লাহ খাস করে মালিক এই মাহফিলকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা শুনল আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদে যত হাজত আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ খাস করে মালিক এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, কষ্ট দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ দিনের খেদমত করল, আল্লাহ আপনি নাজাতের জরি হিসাবে কবুল করে না। আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ অনেক প্রবাসী বাবারা ওই প্রবাসে থাকে, আল্লাহ মা ভালাইয়া বাবা ভালাইয়া আয় আল্লাহ অনেকে শুনছি অসুস্থ প্রবাসে আছে মালিক, আমরা কোনো খবর নিতে পারি না। হায় আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। হায় আল্লাহ মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ বাবা ছেলের জন্য হাত উঠাইছে, আল্লাহ প্রবাসে অনেক কষ্ট করে মাওলা। আয় আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করে। আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ আপনার এক বান্দার দোয়া চাইছে, আল্লাহ প্রবাসে যাইবে, আল্লাহ তাকে আপনি যাওয়ার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে মাওলা, জানি না কে কোন উদ্দেশ্যে হাত উঠাইছে, আল্লাহ আপনি সবার হাত আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদে যত দায়িত্বশীল আছে আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলের সভাপতিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মালিক মোরা তো কবর পথের যাত্রী, আয় আল্লাহ মোদের সবাইকে গুনাহ না মাফ করাই অন্ধকার কবরে ডাক দিও না রে আল্লাহ। মালিক আমরা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, আমরা তো সূর্যের তাপ সহ্য করতে পারবো না। মালিক কোরআনের হাফেজদের কিনে আলেমদের কিনিয়া আয় আল্লাহ দাড়ি বেকা মুরব্বীদের কিনিয়া যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছি মাওলা, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মালিক প্রবাসী ভাইরা টাকা দিয়ে মাহফিলের